ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা। আজকে আমি সপ্তম শ্রেণীর সর্বসমতা নিয়ে আলোচনা করব। সর্বসমতা সপ্তম শ্রেণীর। দেখো সর্বসমতা কি? সর্বসমতা কি? সর্বসমতা দেখো, এই দুটো পেন্সিল, এই যে দুটো পেন্সিল দেখছো, দেখতে হুবহু একই রকম। দুটো বস্তুর গঠন যদি হুবহু একই রকমের হয় তাহলে তাদেরকে আমরা বলবো সর্বসম। এইটা হচ্ছে সর্বসম বস্তু। ভালো করে বোঝো। দেখো এই দুটো ব্লেড দেখো দেখতে হুবহু একই রকমের, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আমি এই ব্লেডটার উপরে এই ব্লেডটা বসিয়ে দিই, একবারে দুটো ব্লেড একসঙ্গে মিশে যাবে। দেখতে পেয়েছো? তাহলে এরা হচ্ছে কি না, এরা সর্বসম, এরা সর্বসম বস্তু। যেমন আমি দেখাতে পারি এই কলম দুটো, এই কলম দুটো দেখো কালার সাইজ সব একই, একই কোম্পানির একই কলম। তাহলে আমরা বলতে পারি যে এই কলম দুটো সর্বসম। কিন্তু আমাদের সর্বসম বস্তু নিয়ে কোনো এখানে বিষয়বস্তু নয়। সর্বসম বস্তু নিয়ে আমাদের এখানে সর্বসম চিত্র নিয়ে বিষয়বস্তু, সর্বসম চিত্র। ধরো যে মনে করো এই একটা সরল রেখাংশ আমি আঁকলাম, এই একটা সরল রেখাংশ আমি আঁকলাম, মনে করো 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার একটা সরল রেখাংশ আঁকলাম, আর এই একটা 5 সেন্টিমিটার সরল রেখাংশ আঁকলাম। এই সরল রেখাংশ দুটোকে আমি বলবো সর্বসম। এবি একটা আর একটা সিডি সরল রেখাংশ যদি হয় তাহলে এবি আর সিডি পরস্পর সর্বসম, কারণ দুজনার দৈর্ঘ্য হচ্ছে সমান। এই সামতলিক চিত্র নিয়েই কিন্তু আমরা আজকে পড়ব। তার আগে দেখো সর্বসম বলে, আর এর যে জ্যামিতিক ধর্ম, সর্বসমর জ্যামিতিক ধর্ম, সেটাকে বলে সর্বসমতা। সেটাকে কি বলে? সর্বসমতা। সর্বসমতার চিহ্ন কি? দেখো সর্বসমতা, তার চিহ্ন হচ্ছে এইটা, সমান দেবে, মাথায় একটা ঢেউ খেলার মতন হবে। এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। এইবারে দেখো আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আজকে ত্রিভুজের সর্বসমতা। এটা হচ্ছে রেখাংশের সর্বসমতা। আচ্ছা দেখো, দুটো কোণেরও সর্বসমতা হয়। যেমন আমরা বলতে পারি যে আমি একটা 40 ডিগ্রি বা 60 ডিগ্রি, মনে করো একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম, যে কোণের এই বাহুর দৈর্ঘ্য সমান, এটা 60 ডিগ্রি। আবার আরেকটা আমি 60 ডিগ্রি কোণ আঁকলাম, তাহলে এই এই বাহুটা সমান হতে হবে। যেমন এ বি সি, আর একটা নাম দিলাম ডি ই এফ। তাহলে দেখো এটাও 60 ডিগ্রি, তাহলে আমাকে কি হতে হবে? এ বি সমান ডিই হতে হবে। শর্ত কি? এ বি সমান ডিই। এগুলো তোমরা সমান করে আঁকবে পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে। এগুলো তো জ্যামিতি হাতে আঁকার নয়, এগুলো তোমাদেরকে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকতে হবে। আর কি হতে হবে? ইএফ, বিসি সমান ইএফ কি হতে হবে? বিসি সমান ইএফ হতে হবে। আর কি হতে হবে? কোণ এবিসি সমান কোণ ডিইএফ হতে হবে। তাহলে এই কোণ দুটোকে আমরা কি বলবো? সর্বসম কোণ। তাহলে সরল রেখাংশ দুটো দৈর্ঘ্য সমান হলে সরল রেখাংশ দুটো সর্বসম, কোণ দুটোর বাহুগুলো সমান হলে এবং কোণ দুটোর পরিমাপ সমান হলে আমরা বলবো কোণ দুটো সর্বসম। তেমনি একই ব্যাসার্ধের দুটো বৃত্ত যদি আমরা অঙ্কন করি, একই ব্যাসার্ধের, এই বৃত্তটার যা ব্যাসার্ধ হবে, এই বৃত্তটার যা ব্যাসার্ধ হবে, এই বৃত্তটারও ব্যাসার্ধ যদি তাই হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? এই বৃত্ত দুটো সর্বসম। ব্যাসার্ধ সমান কি বললাম? ব্যাসার্ধ বা ব্যাস যা বলবে, ব্যাসার্ধ বা ব্যাস কি হতে হবে? দুটো বৃত্তের সমান হতে হবে। তাহলে আমরা বৃত্ত দুটোকে কি বলবো? আমরা বৃত্ত দুটোকে বলবো সর্বসম। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। ভালো করে বুঝে যাও, ত্রিভুজের সর্বসমতা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে ত্রিভুজের সর্বসমতা নিয়ে যদি আলোচনা হয় তাহলে আমাদেরকে কতকগুলো জিনিস জানতে হবে। মনে করো এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, একটু বড় ছোট হয়ে গেল।
মোটামুটি সমান করে আঁকতে হবে তোমাকে। এই ত্রিভুজটাকে তুলে যদি এই ত্রিভুজে বসিয়ে দিই, তাহলে দুজনা যদি সমপতিত হয়, মানে এইটার সঙ্গে যদি এইটা মিলে যায়, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু যদি মিলে যায়, তাহলে বলবে ত্রিভুজ দুটো সর্বসম। একটা ত্রিভুজের 6টা অংশ, 3টে কোণ আর 3টে বাহু যদি পরস্পর সমান হয়, 3টি কোণ আর 3টি বাহু, 3টি কোণ আর 3টি বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলবো বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। সমান হলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর দুটো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজের কি হবে? ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজের, এগুলো তোমরা নোটস আকারে পেয়ে যাবে। ক্ষেত্রফল এই ভিডিওর শেষে, ক্ষেত্রফল সমান হবে। দুটি ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। বোঝা গেছে? তাহলে 3টে কোণ 3টে বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। দুটো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কিন্তু উল্টো দিক থেকে সত্য নয়। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে, দুটি ত্রিভুজের, মনে রাখবে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে, ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম নাও হতে পারে। সর্বসম নাও হতে পারে। সর্বসম নাও হতে পারে। বুঝতে পেরেছ? সর্বসম নাও হতে পারে। তাহলে ক্ষেত্রফল সমান হলেই যে সর্বসম হবে তা কিন্তু নয়। তাহলে 3টে কোণ 3টে বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। এইবারে দেখো, আমাদের দুটো ত্রিভুজের, তাহলে কি বললাম, এই ত্রিভুজটাকে বসিয়ে যদি এই ত্রিভুজে একবারে সঙ্গে সঙ্গে মিলে যায়, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু মিলে যায়, তাহলে আমরা কি বলবো? ত্রিভুজ দুটো সর্বসম। এবারে দেখো, ABC একটা ত্রিভুজ আর DEF এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, তাহলে মনে করো AB সমান কি হলো? DE মনে করো। আর মনে করো AC সমান কি হবে? DF। আর কি বলো? BC সমান হচ্ছে EF। এই যে বাহুগুলো সমান, এইটাকে বলে অনুরূপ বাহু। AB সমান D, তাহলে ABর সঙ্গে অনুরূপ বাহু হচ্ছে D। অনুরূপ বাহু ব্যাপারটা বুঝে নাও। আবার ACর সঙ্গে দেখো DE সমান, তার মানে AC আর DE অনুরূপ বাহু। AC আর এখানে কি নাম দিলাম আমি? DF। ACর সঙ্গে DF সমান। আর কি? BCর সঙ্গে EF সমান। তাহলে BC আর EF অনুরূপ বাহু, মানে এইটা আর এইটা অনুরূপ বাহু, এইটা অনুরূপ বাহু, এইটা অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু ব্যাপারটা বুঝলে, যে বাহুগুলো পরস্পর সমান তারা হচ্ছে অনুরূপ বাহু। এবারে অনুরূপ কোণ কি? অনুরূপ কোণগুলো কি করে আমরা বুঝবো? অনুরূপ কোণ কি না? অনুরূপ কোণ হচ্ছে, দেখো, ABর সঙ্গে DE সমান, তাহলে ABর বিপরীত কোণ এইটা আর DEর বিপরীত কোণ এইটা। তাহলে যে বাহু দুটো সমান তার বিপরীত কোণগুলো অনুরূপ কোণ। যে বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত কোণগুলি হবে অনুরূপ কোণ। তাদের বিপরীত কোণগুলি হবে অনুরূপ কোণ। বুঝতে পেরেছ? অনুরূপ কোণ। ঠিক আছে? এইবারে দেখো, তাহলে এইটা কোনটা অনুরূপ কোণ? কোণ ACB সমান কোণ DFE। আবার দেখো এখানে ACর বিপরীত কোণ কি? ABC সমান কোণ DEF। আর কি? আর BC, তাহলে কোণ BAC অনুরূপ কোণ কি হবে? BAC এর অনুরূপ কোণ হবে EDF। এটা হচ্ছে কি না? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণ ব্যাপারটা বুঝেছো। তাহলে ত্রিভুজের 6টা অংশের সঙ্গে 6টা অংশ যদি মিলে যায়, তাহলে এবারে আমরা 6টা অংশ মেলাবো না, যে কোনো 3টে মিলে গেলে আর 3টে অটোমেটিক মিলে যাবে। সেই জন্য আমাদের ত্রিভুজের সর্বসমতার কটা সূত্র আছে দেখো।
আমাদের ত্রিভুজের সর্বসমতার প্রথম সূত্র হচ্ছে এস এস এস। একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য মনে করো পরস্পর যদি সমান হয়, মনে করো এ বি সি এগুলো সমান করে তোমরা এঁকে নেবে। ডিইএফ মনে করো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এ বি সমান কি হলো ডিই, আবার বিসির সঙ্গে ইএফ সমান, আবার এসির সঙ্গে কি হলো ডিএফ সমান। তাহলে সাইড 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 তিনটে করে বাহু সমান, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেখো ভালো করে বুঝে নাও, এই দুটো ত্রিভুজ হবে সর্বসম বাহু, অনুরূপ বাহুগুলো যদি সমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এটাকে বলে এস 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 সূত্র। তাহলে সাইড 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 হলো। তারপরে আমরা বলবো এইটা দেখো ছবিটা অন্যরকম হতে পারে। তুমি একটা বিষমবাহু ত্রিভুজ নিলে, মনে করো এইটা হচ্ছে, মনে করো এটা 11 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 8 সেমি। তুমি এখানে আর একটা ত্রিভুজ নিলে যেটা এই দিকে হচ্ছে 11 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 8 সেমি, তাহলেও ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হবে। কারণ এটাকে ঘুরিয়ে দিলে ত্রিভুজ দুটো কিন্তু, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এর সঙ্গে এ মিলে যাবে, ত্রিভুজটাকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে ত্রিভুজ দুটো দেখো সব বাহুগুলোই কিন্তু সমান, তখন অনুরূপ বাহু হবে। এইটা আর এইটা অনুরূপ বাহু, আবার এইটার সঙ্গে এইটা অনুরূপ বাহু, আর এইটা অনুরূপ বাহু। তাহলে ঘুরিয়ে ফিরিয়েও আমি করতে পারি। আমি কি করতে পারি, ত্রিভুজ একটা ত্রিভুজকে ঘুরিয়ে ফিরিয়েও আর একটা ত্রিভুজের সঙ্গে সমপতিত করতে পারি, তাহলেই কিন্তু ত্রিভুজ দুটো কী হবে সর্বসম হবে। তাহলে এই বিষমবাহু ত্রিভুজ দুটোও কিন্তু সর্বসম হবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো এস এ এস সূত্র, এস এ এস 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 সূত্র কি না, একটা ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটা সমান, আর এই কোণটা সমান। তাহলে এবিসি যদি নাম দিই আর এটা যদি ডিইএফ নাম দিই, তাহলে দেখো সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু, বাহু দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কী হবে সর্বসম হবে। কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, আর এখানে আমরা পাচ্ছি এ বি সমান ডিই, আর কি পাচ্ছি আমরা বিসি সমান ইএফ। তাহলে ত্রিভুজ দুটো কী হবে, ত্রিভুজ দুটো সর্বসম হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। বুঝতে পেরেছ? তাহলে আমরা দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। এইবারে চলে যাও অ্যাঙ্গেল সাইড। অ্যাঙ্গেল সাইড কি না, ধরো দুটো ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজগুলো তোমরা যে কোনোভাবে আঁকতে পারো। দুটো ত্রিভুজ আঁকলাম, মনে করো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা সমান, এইটার এর সঙ্গে এইটা সমান, আর এইটার সঙ্গে এইটা সমান, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা নাম দিই এ বি সি আর ডিইএফ। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, কোণ এ বি সি সমান কোণ, ওটা অন্য দিকেও হতে পারে ডিইএফ, আবার কোণ এসিবি সমান কোণ ডিএফই, আর কি হচ্ছে দেখো বিসি সমান ইএফ। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এবারে এটা বিভিন্নভাবে ছবিটা হতে পারে। এবারে সমকোণী, লাস্ট সমকোণী ত্রিভুজটা কীরকম না, দেখো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। এইটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এটা হচ্ছে হাইপোটেনাস অতিভুজকে কি বলে হাইপোটেনাস। আর সমকোণ রাইট অ্যাঙ্গেল, এটাও সমকোণ রাইট অ্যাঙ্গেল, এটাও হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে RHS সূত্র, মানে সমকোণ দুটো সমান, অতিভুজ দুটো সমান, আর একটা বাহু সমান, তাহলে তাকে আমরা কি বলবো, ত্রিভুজ দুটোকে সর্বসম বলবো। অনুরূপ এরকমই নাম দাও এবিসি ডিইএফ। তাহলে দেখো রাইট অ্যাঙ্গেলকে
কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, হ্যাঁ হাইপোটেনাস মানে অতিভুজ তোমরা জানো, আর একটা সাইড সমান, আর একটা রাইট অ্যাঙ্গেল না মানে 90 ডিগ্রি কোণ সমান 90 ডিগ্রি, আর অতিভুজকে এসি সমান ডিএফ, আর একটা বাহু। এবার তুমি যদি বলতে পারো স্যার এই বাহুটা সমান হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে এ বি সমান ডিই আমি ধরে নিলাম, তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এই আমাদের কিন্তু সিলেবাস। আর একটা জিনিস যেটা না বললেই হবে না, সেটা হচ্ছে দুটো ত্রিভুজের, তাহলে দেখো দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে, কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তাদের কি হতে পারে, তারা সর্বসম নাও হতে পারে। আচ্ছা দেখো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে, 5 সেমি করে। তাহলে আর একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম যার প্রতি বাহুর দৈর্ঘ্য মনে করো 8 সেমি করে। তাহলে তোমরা জানো প্রতিটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, এটাও 60 এটাও 60, তাহলে এটাও 60 এটাও 60 এটাও 60, দেখো এটাও 60। তাহলে দেখো এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারবো না, দুটো ত্রিভুজের কোণগুলো সমান। তাহলে দুটি ত্রিভুজের কোণগুলো সমান হলে তাকে আমরা বলবো সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ। কি বলবো? সদৃশ কোণী ত্রিভুজ বলবো। তাহলে দুটো ত্রিভুজের কোণগুলো যদি প্রত্যেকটা সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো? সদৃশ কোণী ত্রিভুজ। দুটি ত্রিভুজের কি কোণগুলি পরস্পর সমান হলে, কোণগুলি পরস্পর সমান হলে তাদের সদৃশ কোণী ত্রিভুজ বলে, তাদের সদৃশ কোণী ত্রিভুজ বলে, সদৃশ কোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, উচ্চতা করে শুধু আছে। মনে করো একটা ত্রিভুজ আঁকলে, মনে করো এই ত্রিভুজটা আঁকলে এই ত্রিভুজের ভূমি মনে করো 8 সেমি আর উচ্চতা মনে করো 6 সেমি, তাহলে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু 6 ইন্টু 8, তাহলে এটা 3 8 24 বর্গ সেমি হলো। আর একটা ত্রিভুজ আঁকলে মনে করো এরকম, এটা মনে করো 4 সেমি আর এটা 12 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু 12 ইন্টু 4, তাহলে এটা কাটাকাটি করে কত হবে? 24 বর্গ সেমি। তাহলে এই দুজন ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান, কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম নয়, ত্রিভুজ দুটি সর্বসম নয়। কারণ দেখো বাহুগুলো আলাদা, এটা 8 সেমি এটা 12 সেমি, এর উচ্চতা 6 সেমি এর উচ্চতা 4 সেমি। তাহলে ক্ষেত্রফল সমান হলেই যে ত্রিভুজ দুটো সর্বসম হবে তা কিন্তু নয়। তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হলেও, কারণ হাফ ভূমি ইন্টু উচ্চতা, এখানে কোন ফর্মুলা ইউজ করলাম? হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা তোমরা পড়েছো। হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছ? তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পেলাম, কিন্তু ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হলেও তারা কিন্তু সর্বসম নয়। ক্ষেত্রফল এবারে বুঝতে পেরেছ? ক্ষেত্রফল সমান হলেই যে সর্বসম হবে তা নয়, কিন্তু সর্বসম হলেই ক্ষেত্রফল সমান হবে, এটা কিন্তু মাথায় রাখবে। সমান হলেও তারা সর্বসম নয়, হলেও তারা সর্বসম নয়। তাহলে সর্বসম সম্বন্ধে তোমাদেরকে আশা করি একটু ধারণা দিতে পেরেছি। এই সর্বসমতা তোমাদের উপপাদ্য প্রমাণ করতে কাজে লাগবে, সেজন্য তোমরা কিন্তু সর্বসমতাটা ভালো করে করবে। সর্বসমতার সংজ্ঞাগুলো তোমাদেরকে দেব বলেছিলাম, এবং সর্বসমতা সম্বন্ধে অনেক কিছু তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। এই তথ্যগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। সর্বসমতা নিয়ে আলোচনা তো করেইছি, এবার এই তথ্যগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এই তথ্যগুলো তোমরা খাতায় লিখে নাও, এগুলো থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। আর এখানে তো তোমরা দেখো এসএস সূত্র, এসএস সূত্র, তারপরে এএস সূত্র, তারপরে আরএইচএস সূত্র সবই পেয়ে যাচ্ছ। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে দেখে নাও। এসএস সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড।